আজ কত তারিখ? 25 তারিখ। আজকে 25 নভেম্বর। আজকে আমাদের 1 ইয়ার ফার্স্ট অ্যানিভার্সারি রিয়েল সেন্সে। ও সত্যি তো 1 বছর হয়ে গেল। হ্যাঁ 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 তার মানে 1 বছর হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমি জাস্ট কুইকলি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে 25 নভেম্বর আমাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি, বাট আমার এখনো ভাবতে অবাক লাগে। আই স্টিল ক্যান্ট বিলিভ লাইক 1 বছর হয়ে গেল, বা এনিওয়ে হয়ে গেছে। এখন বাজে এখানকার টাইমে কত বাজে? 11টা। হ্যাঁ, এখন 10:45 বাজে। আর আমাদের ফটোগ্রাফাররা এখনো রেডি না। আমরা রেডি খুবই হয়ে লেজি, তারা ঘুম থেকে দেরি করেছে, Exactly. ফোন করে করে জাগানো হচ্ছে, তারপর জাগছে। এক্স্যাক্টলি। তো এর আগের ব্লগে যদি আমি কারো কমপ্লিমেন্ট করে থাকি সব ভুলে যাও। আজকে এরা যা করেছে আমি ওদের ফরগিভ করতে পারবো না। তো পরে আর একদিনকে বলবো আমাদের কালকের লাইক মেহেদি 24তে কি হয়েছে আর কত বাজে দিয়েছিল। তো সেটা মেকআপ করার জন্য আজকের একমাত্র একটা দিন আছে। অ্যান্ড আমার হাতে অনলি 2 ঘন্টা টাইম আছে এই আউটফিটে যতগুলো সম্ভব ফ্যামিলি পিকচার হোক, কাপড় পিকচার হোক, নিজের ফটো তুলবো। তো সেই প্ল্যানটা এখনো পর্যন্ত ফুলফিল হতে দেখছি না। আমার হাতে টাইম শর্ট হয়ে আসছে। আর আমাদের ফটোগ্রাফার আমাদের কমপ্লিটলি টিচ করেছে। তো আমি প্রচণ্ড আপসেট আছি এই নিয়ে। যাই হোক, তো মেন হচ্ছে লাস্ট ইয়ারে 25তে আমার এখনো মনে আছে সুমনের বাড়িতে হয়েছিল, আমার হলদি আমার বাড়িতে হয়েছিল। অ্যান্ড আমার অনলি 10 থেকে 15 মিনিট টাইম ছিল। খুব বাজে সিচুয়েশন ছিল, খুব রাশে হয়েছে। আমার সেরকম ভালো কোনো পিকচার্সও ছিল না। তো যে কারণে আমি আবার নতুন করে সব কিছু রিক্রিয়েট করতে চেয়েছিলাম, আর জিনিসটাকে আরও বেশি করে এনজয় করতে চেয়েছিলাম। সো আমি ক্লাস সেটা করেছি, কিন্তু এখনো পর্যন্ত মনের ইচ্ছে মতো ফটোটা তুলিনি, কারণ আগেন ফটোগ্রাফারের দোষ। তো যাই হোক, আমি আমার অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম সেলফি তুলতে পছন্দ করি, আমি প্রচুর সেলফি তুলেছি। অ্যান্ড পরে সেগুলো আপলোড করবো। অ্যান্ড তোমরা ব্যাকগ্রাউন্ডে যে ডেকোরেশনটা দেখছো, এগুলো কিন্তু সব আমার ইনস্ট্রাকশন দিয়ে করানো। অ্যান্ড আমাদের যে এগুলো কোনো ইভেন্ট প্ল্যানার না, আমি নিজে সব রিসার্চ করে এদিক থেকে ওদিক থেকে, তারপর আমাদের যে লোকাল ডেকোরেটর আছে তাকে আমি শো করেছি। অ্যান্ড তার প্রডিউসার করেছে। অ্যান্ড সিরিয়াসলি এত সুন্দর কাজ করেছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো একটু পরে তোমাদের দেখাচ্ছি টোটাল বাইরের যে সেট আপ করা হয়েছে কেমন করেছে। ঠিক আছে, সুমন এতক্ষণ ধরে স্টপ আছে। তো এবার সুমনকে আমি একটুখানি কথা বলবো। বাবু, তোর ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি স্পিচ কি বলছে? ভালো গেল, খুবই ভালো গেল। খুবই ভালো স্পিচ না, খুবই ভালো বছরটা গেল। না, বছর যাওয়ার জন্য না, তোর অ্যাজ এ ম্যারিড পারসন 1 ইয়ারে তোর কি ফিল হয়েছে? সেম, we've been together for over 20 years. ওকে, ওয়াইফ হিসেবে কি ফিল হয়েছে? সেম। কিছু ডিফারেন্ট হবে। হ্যাঁ, শাড়ি পরা দেখেছি 2-4 বার, আর শাড়ি শুধু পরে দেখিয়েছি। বাকি গার্লফ্রেন্ড যেরকম প্রথম থেকে ছিল ছোটবেলার বন্ধু, এখনো সেটাই আছে। আর আমল পরিবর্তন তো কিছু নেই, কিন্তু যা আছে সেই আছে। ওটা একটা নাম দেওয়া হয়েছে, নাম মানে নাম মিসেস হয়ে গেছে, নাম অ্যাড হয়েছে, একটা এস অ্যাড হয়েছে। আর কিছু না। হ্যাঁ দাদা ভাই। হ্যাঁ হ্যাঁ এই ডেকোরেশন জিনিস করে নিয়ে আসো, কবে যাবো সাথে? হ্যাঁ, নিয়ে আসুক, হ্যাঁ, পারলে কেন না, নিয়ে আসুক। রাজ, বাকি সবাই কোথায় প্লিজ ভাই ডাক, আমার সময় চলে যাচ্ছে। দেখছি দেখছি। আজকের রুমটা থাক তাহলে। হ্যাঁ 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 ঠিক আছে। তোর আজকে এখানে থেকে যাবি? হ্যাঁ ঠিক আছে না, ঠিকঠাক ছিল সব? ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে ওই বেটার। ঠিক আছে। আগের বার যার বাড়িতে ছিলাম বুঝতে বলছিল কি ঝামেলা তারপর থেকে নিয়ে আসছি। ওকে বাবু, তারপরে বল স্পিচ না। কোথায় ছিলাম জানো? আমি ওয়াই হ্যাঁ, তুই তোর মতো তোদের আর কোনো ব্যাপার নেই। আমি আর কোথায় ছিলাম? চালা কোথায় যেন ছিলাম তো, স্পিচের মাঝখানে ফোন আসতো না। হ্যাঁ আলাদা কিছু পার্থক্য নেই, সব সেম ঠিক আছে। বাট ওয়াইফ কিছু কমপ্লিমেন্ট তো করবি, আশ্চর্য। ওয়াইফের সাথে গার্লফ্রেন্ডের সাথে তো অনেক কমপ্লিমেন্ট। তুই কোনোদিন তোকে যেভাবে আমি ভাবিনি, তুই সবসময় একেবারে মানে পার্টের অবিচ্ছিন্ন অঙ্গ বা বলা যায় একটা। এই যে বোঝা যায় বাংলা একেবারে কথাতে কথা বলতে গেলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, না আর কিছু না। এটা হচ্ছে ব্যাপারটা যে বিন টুগেদার ফর ওভার 20 ইয়ার্স, তাই না? তা এখন কি হয়েছে এটাতে এখন, হ্যাঁ সেই বিয়ের মুহূর্ত বা অ্যানিভার্সারির মুহূর্ত বা কিছু অকেশনে সেই ফিলটা আমার বউ ঠিক আছে।
কিন্তু এই জিনিসটা যে আমার বউ বা আমার ওয়াইফ, সেটা তো অনেক বছর আগেই, সেভাবে আমি ওইভাবে ভাবিনি। আর ওইভাবেই মানে টুগেদার ফর লাইফ কত বছর, প্রথম থেকে আমরা ভেবেছি না আমরা যদি একসাথেই থাকবো। সেক্ষেত্রে বিয়েটাতে কি হচ্ছে, একটা অ্যাডিশনাল নাম বা অ্যাডিশনাল একটা কিছু জিজ্ঞেস টাইটেল করতে অ্যাড হবে। হয়েছে, আর কিছুই না। কিন্তু Okay. বাকি সবসময় বলছি আমি কেমন না, তুই তো বরাবর ছোটবেলা থেকেই ভালো। এখন ভালো করে কেমন খুবই ভালো, খুবই ভালো। ভালো রান্না বললে করে শুধু খাওয়ায়, হবে নাকি? আদর যত্ন করে, সেবা শুশ্রূষা করে, আর কি বলতে পারি, তাই না? শি ইজ ফুল প্যাকেজ, তাই না? হ্যাঁ, এইটা শুনতে চাচ্ছি আপনি আবার এক্সপ্লেইন করুন। আমি এখন না একদম কমপ্লিমেন্ট দিতে পারে না। হ্যালো, হ্যাঁ, ফোন নিয়ে গেছে কি? আচ্ছা দিদি ফোন করেছে? তাহলে হ্যাঁ দাদা ভাই বলো। হ্যাঁ, সেটা আমি কি বলছিলাম, হ্যাঁ, ফুল প্যাকেজ মানে ফোন করছে আমার Smart, ফুলকে নিয়ে এসেছে। independent, আমি তো মনে করতে পারছি কোথাও না কোনো তো। ডিপেন্ডেন্সির মধ্যে নেই। ও নিজের কাজ শুধু নিজেই করে, একদম হয়ে নিজের গেছে, কাজগুলো যাচ্ছে, করতে নিজে জব সবুজে করছে, এখনই আবার যাচ্ছে। আমরা জিজ্ঞেস করো না। রান্না বান্না করছি বা যাই হোক। হ্যাঁ, No তো problem জানলো at all. জানেন যে ফুলগুলো আমি এসেছে খুবই কিনা chill তাই and relaxed. বলছো? So, ওকে এক মিনিট as a দাঁড়াও আমি wife গিয়ে হলেও দেখছি। আচ্ছা দাদা ভাই সে- আমার কিন্তু একটা কানের বুঝি লাগবে আমার কানের কোনো রকমভাবে আমাকে ফিল করতে হয় না যে হ্যাঁ আমি রেসপন্সিবিলিটি নিয়ে বসে আছি, না না, ও একদম ফুললি ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে? তো ওভারঅল ফুল প্যাকেজ। ওকে, চলো আবার কথা হবে, স্টে টিউন। নেট ভাবতে হবে ঠিক আছে এরকম করে পোর্ট্রেট থেকে শুরু করে লম্বা ইয়ে সব রকমের তোলা সব ড্রেস তো ঠিক আছে। মনে যা ইচ্ছা আছে যত রকমভাবে ফটো তুলতে পারিস তুলে নে। এটা দিনের বেলাতে আমরা এসেছি এখানে হলদি করবো বলে, বাকি সবাই রিলেটিভরা আস্তে আস্তে আসছে। আমরা একটু আগে এসেছি কারণ ফটোটা তুলতে হবে, সিঙ্গেল পোর্ট্রেট ফটোটা, যেটা সময় পাওয়া যায়নি লাস্ট ইয়ারে, এবার সেটাই মেইন টার্গেট। কিন্তু এই যে ফটোগ্রাফার ভাই আমাদের, কিন্তু সে একাই এসছে, আরও তিনজন উপরে আছে, তারা এখনও মানে ঘুমের ঘরে আছে, কারণ কালকে রাতে অনেক রাত পর্যন্ত এদেরকে দিয়ে কাজ করানো হয়েছে বা এরা ব্যস্ত ছিল, সেটা বললে বেশি ভালো হয়। আর একটুখানি টায়ার্ডও হয়ে গেছিলো এরা সবাই, কারণ অনেক রাত, আর আমরা অনেক ট্রাভেল করে আমরা ফটোশ্যুটও করেছিলাম বাইরে ম্যান্ডি হওয়ার আগে, প্রায় 7-8 ঘন্টা ড্রাইভ করে গিয়ে সেখানে গিয়ে ফটোশ্যুট করা, করে ফেরত এসে আবার ফটোশ্যুট মানে এখানে সব রকম ভিডিও ফটো করা, তাও আবার কতক্ষণ ধরা কমসে কম অ্যাটলিস্ট আনটিল 1 o'clock। সো এই রাজ কিছু বল। রাজ না, রাজ ব্যস্ত আছে, কিন্তু রাজ কাজ করতে করতে বলতে পারে। রাজ কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে তোর? এটা সেকেন্ড বার তুই আমাদের বিয়েতে, মানে বিয়ে মানে কি বলে আমাদের সাথে আছিস। হ্যাঁ তুই বলতে থাক। আগের থেকে আরো বেশি চাপ। বাবু ওকে দিতে পরিষ্কার কর। দেখেছো কিরকম করে ফটো তুলতে হচ্ছে, এইগুলো ফটোগ্রাফি টিউটোরিয়ালও হচ্ছে একসাথে। ও আসছে এখন, ও দাদা ভাইদা কেউ না কেউ পাঠিয়ে দিলেই হবে, কারণ ও বলছে যে, কারণ ও ভালো, ওর ভালো ডাইরেকশন আছে, ও ভালো বলে কোন দিন। হ্যাঁ 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 কারণ ওর 1-1.5 ঘন্টার মধ্যে আবার মেকআপ আর্টিস্ট চলে আসবে, ঠিক আছে? 1টার সময়, ঠিক আছে? তো আমরা ডিলে করলেও বড় জোর আমরা 1:30 পর্যন্ত ডিলে করতে হবে, তার আগে এই হ্যাঁ পরে ঠিক আছে? তুই একটু প্লিজ তাড়াতাড়ি চলে আয়, তাহলে তুই গেলে সেইভাবে তুলে, তাহলে হলদি ড্রেসে অন্তত কিছু ফটো তোলা হয়ে যায়, ঠিক আছে? ওকে আয়।
আমার এমনি দুধ দেবে ওগুলো পরে নিচ্ছি না আমি কন্টেন্ট ক্রিয়েট করছি। সো গাইস ফানি পার্ট হচ্ছে এটা যে আমাদের সবার রিলেটিভস অ্যান্ড বাড়ির লোক সবার আসার কথা ছিল ভেন্যুতে 11:30টার মধ্যে, বা আনফর্চুনেটলি কেউ আসতে পারেনি। অ্যান্ড আমার মেকআপ আর্টিস্ট 12:30টার সময় আসার কথা, তো ন্যাচারালি তাকে ম্যাক্সিমাম আমি ডিলে করতে পারতাম 1:45 তো সে কারণে কি হয়েছে, সবার আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট হলদির দিন সকালে আমার যে শ্যুটগুলো আছে আমার আর সুমনের, সেগুলো নিতান্তই আমাদের কাপল শ্যুট অ্যান্ড সোলো শ্যুটস আছে। অ্যান্ড বাকি ফ্যামিলি মেম্বার ওরা প্রচণ্ড এনজয় করেছে, ওরা র্যাম শো এই সমস্ত করেছে। এই যে আমাদের আরেক ভাই সুজিত, সে হচ্ছে ফটো তুলছে, ডাইরেকশন দিচ্ছে। সুজিত কিছু 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 বলার আছে? হ্যাঁ, কিছু বলার আছে কেমন কাজে? লাস্ট তুই আমাদের বিয়েতেও ছিলিস, হ্যাঁ। এখন আমাদের বিয়েছেরও অ্যানিভার্সারি এটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে যে সেকেন্ড বিয়ে বলতে পারা যায় এটা। হ্যাঁ। সেকেন্ড বিয়ে ইন দ্য সেন্স মানে একই জনের সঙ্গে সেকেন্ড বার হচ্ছে, অ্যানিভার্সারি হচ্ছে। আর অসাধারণ এক্সপিরিয়েন্স, ইনফ্যাক্ট কালকে থেকে আজকে অবধি যারা চলছে এভরিথিং ইজ গোয়িং জাস্ট ফ্যান্টাস্টিক। দারুণ। ওই যে ওখানে ব্রাইড অলরেডি শ্যুটও চলছে, আর এখানে সবাই একটু শ্যুটগুলোও করছে, আমরা আপাতত লেগে পড়েছি। এদিকে দাঁড়াতেও ভিডিও করছে, বাকিরাও সবাই আসছে। এটা পরিচয় দিয়ে দিই, কে কি কাজ, কে কি এক্সপার্ট। হচ্ছে সোমনাথ, আমাদের ওয়াইড ফটোগ্রাফার, ও হচ্ছে আমাদের সোমনাথ, হাই বলে দে। আর ও হচ্ছে আমাদের পোর্ট্রেট ফটোগ্রাফার রাজ, আর আর আমি জাস্ট গুড ফর নাথিং। ব্যাস দা হালকা করে দিন, মুভ করো তুমি, যে আমাদের কনস্ট্যান্টলি মুভ করো। হ্যাঁ, নেক্সট মতো মুভ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো তখন, দাঁড়াও। এরকম ঘুরবে, এরকম ঘুরবে। ওরা দুটো নেবো, ঠিক আছে? একখানা যেটাতে তোমার মুভমেন্টের সাথে ড্রোন ফলো করবে, আর এটা হচ্ছে ওপর থেকে নেবো। কালকে তো আপনার আসার কথা ছিল, আপনি আসেন।
জলের বোতল জল খা, জল 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 খাবি, জল খেয়ে নে। ওকে আবার আবার কিন্তু জব করে দিতে হবে, তারপরে তোর মাথা ধরে ঘোরা দিচ্ছে। চল স্টার্ট। আচ্ছা শোনো তাহলে এবার দুজনে কাপল নেবে কি? ওকে ঠিক আছে বাবু, ওই ফোনটা কোথায় রেখেছিস? Just back. Action. চলো। সো ফ্রেন্ডস, এখানে মেইনলি এটার যে মেন ইন্টেনশন ছিল যে আমি আর সুমন বসে আমাদের মধ্যে জাস্ট গল্প করতে থাকবো, অ্যান্ড ফটোগ্রাফাররা ওরা কী করবে, ফটোগ্রাফার ভাইরা ওরা বেসিক্যালি আমাদের পিকচার্স হোক ভিডিওস হোক সেগুলো নেবে। বাট ট্রাস্ট মি, এই যে তোমরা আমাদের দুজনকে দেখছো আমরা হাসি করছি, এই করছি তাই করছি, লিটারালি আমরা নিজেদের মধ্যে কনভারসেশন করছি আর এই সমস্ত করে যাচ্ছি। মানে আমরা দুজনে যদি একসাথে থাকি মানে টাইম কোথা থেকে যায় আমরা জানি না। অ্যান্ড ট্রাস্ট মি, এটার যে আউটকাম হয়েছে, যে র পিকচার্স যেগুলো হয়েছে এই সমস্ত ক্যান্ডিড মোমেন্টের এত সুন্দর হয়েছে, মানে আমি কী বলবো, বিভৎস সুন্দর এসেছে। অ্যান্ড যে মোমেন্টগুলো আমরা কাটিয়েছি এখানে, দ্যাটস জাস্ট প্রাইসলেস অ্যান্ড ভীষণ সুন্দর বলার মতো না। অ্যান্ড অলসো ইউনো লাইফে সবাই চায় একটা বেস্ট ফ্রেন্ড যার সাথে ইউনো তুমি সব কিছু শেয়ার করতে পারো, তোমার মন প্রাণ খুলে কথা বলতে পারো। অ্যান্ড ইউনো বাই লাইক ভগবানের আশীর্বাদে এটাই হচ্ছে সবথেকে বেস্ট, আমি বলবো যে আশীর্বাদ, যে অ্যাকচুয়ালি আমরা দুজনের বেস্ট ফ্রেন্ড। অ্যান্ড ইউনো টিল ডেজ আমরা দুজনে 1 বছরের বেশি ম্যারিড, বাট আমরা দুজনকে লিটারালি বেস্ট ফ্রেন্ড হিসেবে ট্রিট করি। অ্যান্ড হাজব্যান্ড আর ওয়াইফ এই ব্যাপারগুলো আমাদের মাথাতে আসেই না, এটা লাইক লিটারালি সবার লাস্টে আমরা ভাবি। বাট আমাদের একটা নর্মালি একটা টিপিক্যাল একটা আছে না, টিপিক্যাল একটা আইডিয়া আছে যে হাজব্যান্ড ওয়াইফ মানেই রিলেশনটা বোরিং হতে হবে, বা অ্যাট সাম পয়েন্ট ইউনো লাইক একজন আরেকজনকে সহ্য করতে পারবে না, অ্যান্ড ইভেনচুয়ালি ইউ নিড এ ফ্রেন্ড টু শেয়ার সামথিং। অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি কমপ্লিটলি এগনেস্ট এই মেন্টালিটির। অ্যান্ড এই জন্যই আমি সবাইকে অ্যাডভাইস করবো যে যে তোমার পার্টনার আছে, ইউনো ওয়েদার হুএভার পার্টনার হোক, ম্যারিড আনম্যারিড হোএভার, তারা যদি তোমার বেস্ট ফ্রেন্ড হয়, ট্রাস্ট মি তার থেকে বেশি কিছু পাওনা তোমার লাইফে দরকার নেই। লাইফ ইজ টু শর্ট, just enjoy it, seriously enjoy with your partner. তোমার যদি বেস্ট ফ্রেন্ড থাকো দ্যাটস রিয়েলি গুড, আদারওয়াইজ what তোমার পার্টনারকে নিজের বেস্ট ফ্রেন্ড বানাও, তার থেকে বড় গিফট লাইফে আর কিচ্ছু হতে পারে না, সিরিয়াসলি, অ্যাজ পার ফ্রম মাই own experience for the last over 18 years.
হচ্ছে স্টোরেজ কত? হ্যাঁ 500 পাগল নাকি তুমি বাবু? 64 64 এলে এতক্ষণ চালিয়ে রেখে দিয়ে চলবে? 500 আমার 256 আমারই কুল হয় না। এগুলো সব যাবে গিয়ে খালি করবো, ডাউন করবো, কোথাও না কোথাও ড্রপ বক্স করবো। এই আমাদের কাপড় খুলে সুইচের কোথায়? আছে চলতে স্টার্ট কর। আমি জানি না তোমরা এই ভিডিওটা এনজয় করছো বাট বাট আমি এটুকু বলতে চাই যে ইভেন দো যে সমস্ত জিনিসগুলো রেকর্ড করা এগুলো একদমই র অ্যান্ড পিওর লাইক লিটারালি আমার মোবাইলে সেভ করা হয়েছে, তো সেখান থেকে আমি এগুলো আপলোড করছি। বাট ট্রাস্ট মি, এই সব পোজগুলো ফানি লাগলেও এরপরে যখন ভিডিওগ্রাফাররা আছে অ্যাকচুয়ালি সিনেমাটোগ্রাফার, ওরা যখন সং অ্যাড করে জিনিসগুলো সুন্দর সুন্দর করে প্লেস করবে, ইট উড লুক অসম অ্যান্ড ফাইনাল আউটকাম তো অফকোর্স তোমরা ভিডিওতে দেখবেই, ঠিক আছে? তো যাই হোক, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো অ্যান্ড জানিও যে তোমাদের কেমন লাগছে। কমেন্ট পেলে আমি আরও বেশি ইন্সপিরেশন পাই অ্যান্ড সেখান থেকে আমি আরও বেশি করতে পারবো, আরও বেশি ভিডিও আপলোড করতে পারবো, আমাকে ইন্সপায়ার করবে। সো আস্তে আস্তে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সাথে মেহেন্দির কিছু পিকচার্স আছে আমার ফোনে যেগুলো শেয়ার করলাম, বাকি সব এখনও হার্ড ড্রাইভে, আমি টাইমই ম্যানেজ করে উঠতে পারছি না সেগুলো দেখার, বাট উইথ টাইম আমি আস্তে আস্তে সব তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।